প্রায় ১৭ বছর পর দেশ যাচ্ছে একটি প্রতিযোগিতামূলক জাতীয় নির্বাচনের দিকে। ২২শে জানুয়ারি থেকে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। কিন্তু প্রচারের শুরু থেকেই স্পষ্ট হয়ে উঠেছে বিএনপি ও জামায়াতের ভোটের মাঠে প্রতিযোগিতার উত্তাপ চিত্র। চলুন এই ভিডিওতে আমরা গত ২ দিনের ভোটের প্রচারণা নিয়ে দুই দলের মধ্যে প্রতিযোগিতামূলক বক্তব্যগুলো জেনে নেই। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারে নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে সামনে এসেছে বিএনপি ও জামাতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্য। প্রচার শুরুর মাত্র ২ দিনের মধ্যেই এই দুই শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গত ২ দিনে ঢাকা সহ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে একাধিক জনসভায় বক্তব্য দেন। তিনি জামায়াতের নাম উল্লেখ না করে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা, ধর্মের অপব্যবহার এবং নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ তোলেন। তারেক রহমান বলেন, ধর্মের নামে বেহেশতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি মানুষকে বিভ্রান্ত করার শামিল। তিনি পোস্টাল ব্যালট ছিনতাই, এনআইডি ও মোবাইল নাম্বার সংগ্রহের মাধ্যমে ভোট কারচুপির আশঙ্কার কথাও তুলে ধরেন। একই সঙ্গে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান ও খাল খননের মতো প্রতিশ্রুতি দেন। অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমান ঢাকা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জনসভা করেন। তিনি বিএনপির বিরুদ্ধে অতীত দুর্নীতি, চাঁদাবাজি এবং নব্য ফ্যাসিবাদের অভিযোগ তোলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার নির্বাচনকে আখ্যা দেন দিন কায়েমের নিয়মতান্ত্রিক জিহাদ হিসাবে, যা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়। জামায়াত বিএনপির ফ্যামিলি কার্ড উদ্যোগকে খয়রাতি অনুদান বলে কটাক্ষ করে এবং নিজেদের অবস্থানকে গণভোট ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন হিসেবে তুলে ধরে। মুক্তিযুদ্ধের ইতিহাস, ধর্মের ব্যবহার, বিদেশি আধিপত্য, দুর্নীতি, চাঁদাবাজি ও নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা, এই বিষয়গুলো ঘিরেই মূলত মুখোমুখি অবস্থানে যাচ্ছে দুই দল। বিএনপি বলছে সবার আগে বাংলাদেশ, আর জামাত বলছে তারা আধিপত্যবাদ এর বিরুদ্ধে লড়াই করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি দুই দলের আদর্শিক ও রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার লড়াই। তবে তাদের আশঙ্কা এই বাকযুদ্ধ যেন সংঘাতে রূপ না নেয়। বিশ্লেষকরা বলছেন, দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন। সব মিলিয়ে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারের নির্বাচনের মূল লড়াই এখন বিএনপি ও জামাতের মধ্যে। এই প্রতিদ্বন্দ্বিতা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। সম্মানিত ভিউয়ার্স, নির্বাচনে এই দুই দলের মধ্যে আপনি কোন দলকে সমর্থন করেন? এছাড়াও আপনি কি মনে করেন বিএনপি ও জামায়াতের এই বাকযুদ্ধ কি আদর্শিক ও রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার লড়াই? এ বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি শেষ করছি, ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন। সবশেষে আবারও জানিয়ে দিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।